উফ, আজকে মীরাকে রাজলক্ষ্মী দেবী যেভাবে দিল, তোমরা কি তৈরি ছিলে? রক্ত লাগবে, তাও আবার এবি নেগেটিভ। কি কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। তারা সুন্দরী মা, রক্ত সেটা আবার কি? ভবিতব্য যেখানে সাথে রয়েছে সেখানে কোন রক্ত মহারাজাকে জব্দ করতে পারবে না? মায়ের ওই ফুলটাই তোর আর্যর জন্য যথেষ্ট। এটা মাথায় ছোঁয়া, দেখবি ঠিক তোর ছেলে সুস্থ হয়ে উঠবে। অ্যাকচুয়ালি আজকে যেটা হলো সেটা কিন্তু কিছুটা এইরকমই। তবে আজকে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে রাজলক্ষ্মী দেবীর মীরাকে এইভাবে এক্কেবারে সাবান ছাড়াই ধুয়ে দেওয়াটা। মানে ছেলে যেখানে তার অপর্ণাকে খুঁজছে, সেই মহিলা কিনা সেখানে মাথা মারতে যাচ্ছে। ফলে যা হওয়ার তাই হলো, এক্কেবারে উপযুক্তভাবে ঝাড়িটা খেয়ে গেল মীরা রাজলক্ষ্মী দেবীর কাছে। এবার যদি অন্তত একটু চেতনা ফেরে মহিলাটার। ওদিকে আজকে আবার পুনরায় এন্ট্রি হয়ে গেল মেঘরাজের। আর ইন্টারেস্টিংলি এবার কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়েই সে মাঠে নেমে পড়ল। তবে আমরা যারা সবকিছু সম্বন্ধে খোঁজ খবর রাখি তারা ভালোভাবেই জানি যে ওটা অপর্ণা মোটেও নয়। আর আজকে এমন একটা জিনিস দেখলাম, মানে আজকে হঠাৎ দেখলাম এমন কিছু হচ্ছে যেখানে সেটা তারা সুন্দরী মাই জানে না। আসলে যেখানে SVF নিজেই জানতো না সেখানে তারা মাই বা কি করে জানবে? সো এবার তোমরা বলো, আজকের এপিসোডে তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার, প্রতিদিন সন্ধে 6টা 30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।